আপনি এত ঘন জঙ্গলে কি করতে আসছেন? আমি বললাম, আরে দাদা, আর বলেন না, আমার কাজ হলো শাল সেগুন গাছগুলো দেখে তার রিপোর্ট বানানো, রেকর্ড করা যে কত গাছ আছে। তারপর সে আমাকে বলল, আপনি এখানে আসার আগে কিছু শুনে আসেননি? আমি বললাম, কি শুনব? তারপর সে বলল, এই জঙ্গলের নাম জানেন? আমি বললাম, না, কি নাম? সে বলল, যক্ষিণীর জঙ্গল এটা। আমি বললাম, কে সে যক্ষিণী? সে বলল, যক্ষিণী এই জঙ্গলের ডাইনি। এই রাস্তায় কোনো গাড়ি বা কোনো লোক যদি যাতায়াত করে তাকে ধরে মেরে ফেলে। আমি হেসে উঠলাম, কি বলেন দাদা, এখন এসব হয় নাকি? সে বলল, না দাদা, সত্যি বলছি। আমি বললাম, আপনার কাছে জল হবে? খুব গলা শুকিয়ে গেছে। সে বলল, পিছনে আছে। আমি পেছন থেকে জলটা নেওয়ার জন্য ঘুরলাম, তখন দেখলাম একটা লাল পুটলি, তার মধ্যে থেকে কিছু চুল বেরিয়ে আছে। আমি বললাম, এটা কি? সে বলল, ওটা ধরবেন না, ওটাই আমাদের বাঁচাবে। আমি বললাম, মানে? তখন সে বলল, ওর মধ্যে শেয়ালের চুল আছে। কিছু বছর আগেই কিছু তান্ত্রিক মহাযজ্ঞ করে যক্ষিণীকে এই জঙ্গলে আটকে দেয় একটা গাছের মধ্যে, তাতে লাল সুতো বেঁধে দেয়। তারপর তার শক্তি কিছুটা কমে, কিন্তু ভয় কাটে না। তার শক্তি এতটাই ছিল যে মানুষের মন ভুলিয়ে সেই গাছের দিকে টেনে মেরে ফেলত। তার জন্য এই শেয়ালের 7টা চুল রাখতে বলা হয়, যাতে সে আমাদের ক্ষতি না করতে পারে। তারপর সে আমাকে বলল, আপনি তো জঙ্গলে গিয়েছিলেন, কোনো গাছ দেখতে পেয়েছেন? আমি বললাম, কোন গাছের কথা বলছো? মোটা গাছ, যার মধ্যে সুতো বাঁধা। সে বলল, হ্যাঁ হ্যাঁ, সেই গাছ। আমি বললাম, হ্যাঁ দেখেছি, সেই গাছের নিচেই আমি বাথরুম করে এসেছি, আর সেই সুতো ছিঁড়েই তো আমার বস্তাটা বেঁধেছি। তখন তার চোখ বড় হয়ে যায়। সে আমাকে বলে, আপনি কি করেছেন? আপনি জানেন এত বছর ধরে আটকে রাখা যক্ষিণীকে আপনি আজাদ করে দিয়েছেন। পুরো ভিডিওটি দেখার জন্য নিচে রিলেটেড ভিডিওতে ক্লিক করে বা সোজা চ্যানেলে গিয়ে দেখে ফেলুন ভয়ঙ্কর ঘটনা যক্ষিণী।